আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আসছে রোজা উপলক্ষে মুরগির মাংসের কাবাব বানাবো। কাবাব তৈরি করতে এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন শ্রেড অর্থাৎ একটা মুরগির বুকের মাংস, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। তারপরে কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে এভাবে চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি অর্থাৎ চিকেন শ্রেড করে নিয়েছি। একইভাবে আধা কাপ পরিমাণ মুগ ডাল 30 মিনিট ভিজিয়ে রেখে 1 কাপ পরিমাণ পানি আর 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি, বেটে নিইনি, এভাবেই আছে। এবার আমি একটা মিক্সিং বোল নিলাম। এর মধ্যে প্রথমে নিয়ে নিব শ্রেড করা মুরগির বুকের মাংস, সিদ্ধ করা মুগ ডাল, আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী নিয়েছি, যা যা স্বাদ অনুযায়ী নিয়ে নিলেই হবে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা ধনিয়া গুঁড়া। একসাথে আমি জিরা আর ধনিয়া শুকনো পাটায় তেলে তারপর আমি গুঁড়া করে নিয়েছি এবং গুঁড়াটা আধা ভাঙা করে নিয়েছি। আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর একটা পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আমি পাটায় বেটে নিয়েছি যাতে পানির পরিমাণটা কম থাকে। 2 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচি করা ধনিয়া পাতা কুচি আর একটা ডিমের সাদা অংশটা আমি এর সাথে যোগ করব। আর যোগ করব 1 চা চামচ পরিমাণ কর্নস্টার্চ। এখন এই সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। মুরগির মাংসের কাবাবের মিশ্রণটা ভালো করে মেখে নিলাম, তৈরি হয়ে গেছে কাবাব তৈরি করার জন্য। এবারে এখান থেকে অল্প অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিব। শেপটা যার যার পছন্দ অনুযায়ী ছোট করতে পারেন অথবা বড় করে নিতে পারেন। আমি এরকম আকৃতি করে নিচ্ছি। কাবাবগুলি বানিয়ে নিলাম, এবার ভেজে নেওয়ার পালা। চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা একটা স্টিক তেলের মধ্যে ছেড়ে দিলাম। যখন এরকম বুদবুদ উঠতে থাকবে তার মানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা একটা করে কাবাব তেলে ছেড়ে দিব। এক বেচে যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম। এবার কাবাবগুলোর উভয় পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তেলটা ভালো করে গরম না করে কিন্তু কাবাবগুলো দিবেন না, তাহলে কিন্তু কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো কাবাবে আমি এক পাশ উল্টিয়ে দিলাম। এবার অপর পাশও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। কাবাবগুলোর দুপাশ যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, এবার চুলাটা বন্ধ করে দিয়ে সবগুলো তুলে নিব। তুলে নিলাম। তৈরি হয়ে গেল চিকেন কাবাবের খুবই মজার একটা রেসিপি। এভাবে আমরা মুরগির মাংসের কিমা ছাড়াও কাবাব তৈরি করতে পারি খুব সহজেই, জাস্ট খালি মাংসগুলা সিদ্ধ করে নিলেই হলো। তো আশা করছি মুরগির মাংসের কাবাবের এই রেসিপিটা আসছে রোজায় আপনারা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।